মানে এটা একটা কাজের মতো। আসসালামু আলাইকুম। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ পার্লামেন্ট। এই জায়গাতে আপনারা অনেকেই হয়তো ঘুরতে এসেছেন বা অনেকেরই ইচ্ছা থাকে এই জায়গাটা দেখার, এই জায়গাটা কেমন, এই জায়গা বিষয়ে এই বাংলাদেশ পার্লামেন্টের বিষয়ে আমাদের অনেকেরই কৌতূহল থাকে। তো সেই কৌতূহল যাদের আছে তাদেরকে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এই লাইভ ভিডিওর মাধ্যমে সে পার্লামেন্ট দেখার জন্য। আর সবচেয়ে আপনাদেরকে আমি লাইভে এই জন্যই আসলাম, মানে স্বাভাবিকভাবে যে আমার এই জায়গাতে এসে খুবই ভালো লাগতেছে। তাই মনে হলো যে আমার ফ্যান ফলোয়ার বা আমার পরিবারের সদস্য সবাইকে আমার এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করি। তো আপনারা যেখানে আছেন সেখান থেকে আমার লাইভে দ্রুত অংশগ্রহণ করেন। আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় সংসদ এমনকি তার আশেপাশের সৌন্দর্যটুকু। এটা হচ্ছে আমাদের, আমি একটু আগিয়ে যাচ্ছি আর কি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদেরকে একটু জুম করে, একটু সিকিউরিটি এরিয়া, যে কেউ এখানে প্রবেশ করতে পারে না। আজকের ওয়েদারটা এত সুন্দর, তো মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই সেই জাতীয় সংসদ এবং জাতীয় সংসদের আশপাশে অনেক ফাঁকা জায়গা, এমনকি পুরো জায়গাটায় ঘাসে পরিপূর্ণ করা। তো এক কথায় এই জায়গায় আসলে যে কোনো মানুষের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। এবং বিকেলে বা সকালে এক্সারসাইজ করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আশপাশের চতুর্পাশে দেখতে পাচ্ছেন আপনারা সবুজে মোড়ানো এত সুন্দর এনভায়রনমেন্ট শহরের মাঝে, আমাদের ঢাকা শহরের মাঝে নাই বললে চলে। সে কারণে বিকেলে এখানে মেলার মতো হয়ে যায়। অনেক মানুষই যারা একটু অনেক বেশি পেরেশানিতে থাকে তারা এখানে এসে একটু নিঃশ্বাস নিয়ে থাকে, এখানে একটু সবুজের সাথে নিজেকে মেলাতে চেষ্টা করে। আর পাশাপাশি পার্লামেন্টের সৌন্দর্য তো আছেই, সে কারণে অনেকেরই ভালো লাগে। তো আপনারা যেখান থেকে আছেন দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি। ওখানে একটা পতাকা উঠতেছে। আর মেন যে গেটটা, এটা হচ্ছে মেন গেট পার্লামেন্টের। এখানে সম্ভবত বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেটার মনোগ্রাম দেখা যাচ্ছে আর কি। তো আপনাদের যেখানে আছেন সেখান থেকে আমার এই লাইভ প্রোগ্রাম দেখতেছেন, লাইভ প্রোগ্রামটা কেমন লাগতেছে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সত্যিকার অর্থে আজকের বিকেলটাও অনেক সুন্দর। অনেকদিন পর এত গরম শুরু হয়েছিল, অনেকদিন পর একটু বাতাসের ভিতরে আর্দ্রতা পাওয়া যাচ্ছে, অনেকটা একটু ঠান্ডা দিন চলে আসতেছে সম্ভবত। সে কারণে বিকেলটা খুব সুন্দর। এমডি ডালিম ওয়াচিং, আপনি আমার পেজে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে খেজুর গাছ, সংসদের যে খেজুর গাছ, যেটা অনেক আলোচিত এমনকি বিখ্যাত, যেটা সংসদ ভবনের পাশে খেজুর ভবন। এখানেও অনেক মানুষকে মেরে ফেলেছিল, এখানে অনেক লাশ পাওয়া গিয়েছিল কিছুদিন আগে, আমরা যেটা মিডিয়াতে দেখতে পেয়েছি। মোহাম্মদ তানজিদুর, আপনি আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট, তার পাশে। তো এই পার্লামেন্ট কিছুদিন আগে ছাত্ররা ঢুকে পড়েছিল, দেখেন আবার ছাত্ররা কিন্তু এটা
সংস্কার করেছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে রেখেছে। এটা আপনারা যদি সময় পান কখনো অবশ্যই সংসদ ভবনে আসবেন পার্লামেন্ট দেখার জন্য। এটা দেখা দরকার আছে, ছেলে মেয়েদেরকে দেখাতে হবে এবং হচ্ছে নিজের ক্লান্ততা, নিজের যান্ত্রিক লাইফ থেকে একটু নিজেকে স্বস্তিতে বা মানুষ হিসেবে নিজে সময় দেওয়ার জন্য শর্ট সময়ের জন্য ঢাকার ভিতরে আসলে সংসদ ভবন, জিয়া উদ্যান বলেন বা চন্দ্রিমা উদ্যান যাই বলেন, এই দুটা জায়গায় পাশাপাশি এটা মানে সবার জন্য খুব ইফেক্ট, খুবই কাজে। শর্ট টাইমের জন্য যদি দূরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনারা সপ্তাহে একদিন অথবা সপ্তাহে একবার বা দুইবার যদি আপনারা এখানে এসে কিছু সময় বসেন, আপনাদের আসলে যত কষ্টে থাকুক, আপনাদের যত ক্লান্ততা থাকুক, আপনাদের যান্ত্রিক লাইফ থেকে কিছুটা হয়তো আপনারা একটু শান্তি নিয়ে বাসায় ফিরতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি ফ্রি থাকলে সবসময় কম বেশি যখনই আমি ফ্রি হই মাঝে মাঝে ওই পাশে আছে হাতের ঝিলে গিয়ে মাঝে মাঝে একটু সময় কাটাই, আর সেখানে একটু বসে আমার নিজেকে রিফ্রেশ করি। আর একটু যদি সময় হাতে বেশি থাকে তাহলে আমি এখানে চলে আসি, কারণ আমার বাসা হচ্ছে মহাখালীতে। যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই সময় পেলে আপনারা জাতীয় পার্লামেন্ট, আমাদের বাংলাদেশের যে সংসদ, তার আশেপাশে এসে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবেন। দেখবেন যে বসে একটু আপনারা বাদাম খাচ্ছেন বা আইসক্রিম খাচ্ছেন, যেটাই খান, এটা খুব সুন্দর মুহূর্ত আপনাদের অতিবাহিত হবে। এটা আমি একদম মানে শিওরলি বলতে পারি। আমাদের পেজে অলরেডি অনেকে জয়েন করেছেন, কামরুল সাব্বির, জিসান ভাই, রাজবংশী, মোহাম্মদ তানজিদুর, তারপর হচ্ছে রোহিত এসকে, সৈয়দ কিং, তারপর SI সাদ্দাম এবং সি খুশ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আপনাদেরকে আমি কৃতজ্ঞতাও জানাই আমার মতো ছোট্ট মানুষের পেজে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পেজে জয়েন করেছেন, সেজন্য আমি আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা। তো আমরা সবসময় কিছু না কিছু ইনফরমেশন দিয়ে থাকি বা কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানে আপনাদেরকে জানিয়ে থাকি, যেটা আপনাদের জন্য অনেক মানে কাজে আসবে বা আপনারা কিছু ইনফরমেশন পাবেন, যেটা আপনার পরিবার, আপনার মানে আপনার ব্যক্তিগত নিজের অথবা আপনার সামাজিকভাবে আপনাদের কোনো না কোনো উপকার আসবে। দেখেন এই পাশে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে প্রায় শত শত মানুষ কিন্তু চলে আসছে। দেখেন ওখানে সবাই বসে কেউ বাদাম খাচ্ছে, কেউ পার্লামেন্ট দেখতেছে অথবা তাদের অবসর সময়টুকু এখানে বসে কাটাচ্ছে। সত্যিকারেই আপনারা দেখেন এখানে আবার এক ভাই সংসদ ভবনের ভিতর থেকে কি যেন নিয়ে আসছে। এটা কিন্তু ঠিক না, এই সমস্ত আসলে এটা জাতীয় সম্পদ এভাবে আসলে নেওয়াটা ঠিক না। আমি ভিডিওর মাধ্যমে ভদ্রলোককে দেখাচ্ছি, উনি সংসদ ভবনের ভিতর থেকে কি যেন নিয়ে আসলো। আমি জানি না এটাকে উনি কি নিয়ে আসছে। এটা ভিতরে হয়তো সম্ভবত টুল বা মোড়ারে রেখে উনি হয়তো ব্যবসা বাণিজ্য করে, সেটা হয়তো ব্যবসা বাণিজ্য শেষে রেখে যায় অথবা আজকে এসে ওটা নিয়ে আসলো আর কি। যাই হোক, আমি পরিপূর্ণ বিষয়টা জানি না উনি আসলে এটা জিনিসটা কি ওনার ব্যক্তিগত নাকি ওনার, কিন্তু উনি সংসদ ভবনের ভিতর থেকে নিয়ে আসছে, এটাই হলো আমি যেটা দেখতে পেলাম। এখানে আপনাদেরকে দেখাচ্ছে, এদিকে কিন্তু ছোটখাটো একটা মেলা মতো বসে যায় প্রতিদিন বিকেলে। এই পাশে হচ্ছে অনেক মানুষজন কিন্তু তাদের অবসর সময়টা কাটানোর জন্য এমনকি রিফ্রেশমেন্টের জন্য তারা এখানে চলে আসে। এখানে অনেক দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে খুব মাথায় হাত দিয়ে বসে আছে। এই আপুটা মাথায় হাত দিয়ে বসে আছে, হয়তো সেখানে বসে তার জীবনের হয়তো কোনো গল্প মেলাচ্ছে। তো এখানে অনেকে যাদেরই মন খারাপ থাকে, আমার দৃঢ় বিশ্বাস যারা অনেক বেশি ব্যস্ত থাকে তারা এখানে আসে নিজেকে রিফ্রেশ করার জন্য। জায়গাটা আসলে অসাধারণ সুন্দর। এটার সৌন্দর্য দেখে আমি সবসময় আসলে বিমোহিত। আপনারাও এখানে আসলে এই সংসদ ভবনের সৌন্দর্য দেখে আপনারা অবাক হবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এর মাঝে জয়েন করেছেন মালায়া প্রার্থী, আর তারপর হচ্ছে
গণেশ পত্র, সঞ্জিদ আক্তার, আকাশ দেবনাথ, এমনকি ভায়োলেটা, কর্ক বেনু এবং তারপর হচ্ছে প্রমাথা রয়, রামলাল কৃষ্ণা, নানু ও মিল্কওয়ান, তুই নায়ন ইস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে অংশগ্রহণ করার জন্য। আজকে বিকালের সময়টা আসলে অসাধারণ। শিখা দেবেশ শর্মা, তুই নয়ন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পেজে অংশগ্রহণ করার জন্য। সবসময় আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। তো আমি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এমপি হোস্টেল। বাংলাদেশে যারা পার্লামেন্ট সদস্য যাদেরকে আমরা বলি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে থাকার জন্য এই আবাসনগুলো মানে তৈরি করা হয়েছে। সেগুলো আপনাদের দেখাচ্ছি, সেটা কিন্তু সংসদের একদম পাশেই। সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখেন একসাথে অনেকগুলো একই সমান বিল্ডিং। এই বিল্ডিং এর পিছনেও অনেক বিল্ডিং আছে। সেই বিল্ডিংগুলোতে এখানে হচ্ছে বিভিন্ন এমপিরা এখানে বসা, মানে এমপিরা এসে থাকে আর কি। ঢাকাতে যখন সংসদ বা তাদের জন্য সবার জন্য আর কি নির্দিষ্ট সময়ের জন্য ফ্ল্যাগ বরাদ্দ থাকে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই। এগুলো অনেক অনেক বিল্ডিং আছে এই পাশে। সমস্ত বিল্ডিং হচ্ছে এমপি হোস্টেল, এমপিদের জন্য। আর সংসদ ভবনের সামনে দেখেন কি সুন্দর বাচ্চাদের জন্য অনেক খেলনা। এখানে বেলুন, আইসক্রিম থেকে শুরু করে এখানে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য সবসময় থাকে। তারপর এখানে হচ্ছে মানে রেডিমেড খাবার তৈরি করে দিতেছে। এই খাবারটা অনেক টেস্টি। অনেক মানুষ বিকেলবেলা চলে আসে। জায়গাটা সুন্দর, এমনকি জায়গাটা মানুষের মনে খোরাক দিচ্ছে বলেই কিন্তু এখানে এই সমস্ত এত ব্যস্ততার মাঝেও মানুষ এখানে এসে একটু দীর্ঘশ্বাস নিচ্ছে। তারা একটু নিঃশ্বাস নিচ্ছে, প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাসটা না, এই অক্সিজেন পাওয়ার জায়গাটাই এখানে, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আবার লেখা আছে দেখেন, ডাবের পুটিং পাওয়া যায়, মূল্য 30 টাকা। বেশ চমৎকার একটা জায়গা। আপনারা অবশ্যই আসবেন। জাতীয় সংসদ বাচ্চাদের দেখানো দরকার। এটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত জায়গা এটা। তো সরকার পরিবর্তন হয়েছে, পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়েছে। এখন নতুনদের জন্য অপেক্ষায় বাংলাদেশ পার্লামেন্ট। এখানে দেখেন ইনস্ট্যান্ট ছবি আঁকে দেওয়া হচ্ছে। এবার আপনাকে ইনস্ট্যান্ট বসে থেকে উনি আপনাকে আধা ঘন্টার ভিতর আপনার যে লাইভ ছবি আঁকে দেয় আর কি। তো ভাইয়ের কাজগুলো কিন্তু অনেক সুন্দর। সম্ভবত এটা সালমান শাহর ছবি। লেখা আছে দেখেন, সরাসরি একটা 300 টাকা, ছবি থেকে ছবি একটা 500 টাকা। আপনারা যদি ফ্রি থাকেন এই ভাইয়ের কাছে আসতে পারেন। এসেও কিন্তু আপনাদের জীবন্ত ছবি মানে আঁকে নিতে পারেন। সুজিত অ্যান্ড অর্পণা, তারপরে সাহেব লাহা, তারপরে মায়ানা খিকি, তারপর হচ্ছে এমডি আবু বকর, তারপর মনাস দাস, অ্যাডভোকেট হাফিজুর রহমান খান, আমিনুল ইসলাম। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে খুবই আনন্দিত করতেছে এবং আমি খুবই লাইভ করার প্রতি আন্তরিকতা আমার আগের থেকে অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। সেটা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার জন্য আমি এখন নিয়মিত লাইভ করতেছি আর কি। তো ইসলামের আলোকিত পথ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অবিরাম ভালোবাসা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি কোথা থেকে আমার এই লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন যদি জানাতেন। কাউসার আহমেদ ভাই, আপনি আমার লাইভে অংশগ্রহণ করেছেন, সেজন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিকেলটা খুব সুন্দর। রাজেন দেব শর্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। লালমনিরহাট জেলা, আমি সত্যি অভিহিত। আমি সত্যি আপনার এত সেই কোথায় লালমনিরহাট, সেখান থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন, সেজন্য আমি আপনার প্রতি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। আমি থাকি ঢাকা মহাখালীতে, সেখান থেকে আসছি আর কি। ধানমন্ডি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তো প্রথমতে দেখলাম ওয়েদারটা খুব ভালো, পাশাপাশি জাতীয় সংসদ, তাই আর চেষ্টা করলাম আমি আপনাদেরকে সেই জাতীয় সংসদটা দেখানোর জন্য আমি লাইভে চলে আসলাম। ডংস বুকস, তারপরে সোরাবেরা, আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আজকে লাইভে অনেক ভাই ও বন্ধুগণ আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারপরে সোরাবেরা, সামাদ সর্দা, আমি হয়তো অনেকের নামের বানান সুন্দর করে পড়তে পারতেছি না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আফসার রেহমা তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুন্নি আক্তার, আমার হৃদয়ের স্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে। আমার মতো একটা ছোট পেজ থেকে লাইভে আসার পরও আপনারা এত সুন্দর আমাকে সাপোর্ট করেছেন, সেজন্য আমি সত্যি আপনার অনেক কৃতজ্ঞ। এখানে এই পাশে সুন্দর, আমি শুধু সংসদ ভবনের সামনের গেটটাতে দেখিয়েছি, পিছনের গেটটা অনেক সুন্দর। পিছনে আছে আমাদের হচ্ছে জিয়ার মাজার, শহীদ জিয়ার মাজার, তো হচ্ছে তার পাশে হচ্ছে গণভবন। এই জায়গাটা আসলে খুবই ঐতিহ্যবাহী এবং ঐতিহ্য বহন করে এবং ঐতিহাসিক জায়গা। বাম পাশে আছে গণভবন, তার ডান পাশে হচ্ছে জিয়ার কবর, তারপরে সে হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, এবং তার ডান পাশে মানে সামনে হচ্ছে সংসদ। আর এর পাশে হচ্ছে এমপি হোস্টেল, আর তার পাশে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এরিয়া ধানমন্ডি। মানে এই জায়গা হচ্ছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকার রাজধানী হচ্ছে এই জায়গাকে বলা হয়। তো ইসলামের আলোকিত পথ, কালকে বিকাল 5:30 লাইভে ঢুকবো, আপনাকে দাওয়াত রইল, আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করবো অবশ্যই ভাই, আমার মাথায় থাকলো বিকাল 3টা, বিকাল 5:30 5:30 আমি ট্রাই করবো। আসলে যদি ব্যস্ত না থাকি, ফ্রি থাকি, অবশ্যই আমি আপনার লাইভে অংশগ্রহণ করবো। আমরা আপনাকে কিছু না বলে একটা সালাম জানাবো। ইসলামে আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করি আপনারা এগিয়ে যান। আর সবাইকে সাপোর্ট দিতে হবে। আমি সবসময় নতুনদেরকে সাপোর্ট খুব বেশি দিচ্ছি, যারা উঠে গেছেন তারা তো উঠেই গেছেন, তাদেরকে অবশ্যই তাদের জন্য ভালোবাসা অবিরাম থাকবে, কিন্তু নতুনদের প্রতি আমার বেশি সবসময় সফট কর্নার বেশি কাজ করে থাকে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাত্রীও এখানে দেখা যায়, কারণ ইউনিভার্সিটি থেকে অনেক ছেলে মেয়ে এখানে আসে অবসর সময়। তারা তাদের অনেক কৌতূহলী মন মানসিকতার থেকে তারা এই জায়গাতে দেখতে আসে। আপনারা কেউ পাত্রী খুঁজতে চাইলে অথবা বড় ভাই বা আত্মীয় স্বজন কাউকে বিয়ে দিতে চাইলে এখানে অনেক ভালো ভালো পরিবারের ভালো অনেক সুন্দর সুন্দর এই কথা বলা ঠিক না, আপনারা আমাকে মাফ করবেন। যাই হোক, আজকে লাইভটা অনেক আনন্দ পেয়েছি আমি, আর নিজের কাছে লাইভটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লেগেছে। আপনারা যেখান থেকে লাইভটা দেখেছেন আপনাদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, সেই সাথে অবিরাম ভালোবাসা। সবাইকে সাপোর্ট করবেন। লাস্টে আবারও দেখাচ্ছি জাতীয় সংসদ পার্লামেন্ট আমাদের। লাস্টে আমি শেষটা দেখে আমি বিদায় নেব আর কি।
আমরা আরেকটু সামনে যাচ্ছি, সামনে গিয়ে আমি দেখাতে যাচ্ছি আপনাদের। অলরেডি লাইট শুরু হয়ে গেছে, কারণ একটু পরে অন্ধকার নেমে আসবে। কত সুন্দর একটা এরিয়া, চিন্তা করতে পারেন ঢাকার মধ্যে এত ফাঁকা জায়গা আর এত সুন্দর সবুজে ঘেরা। আপনার এই জায়গাতে যদি ভালো না লাগে, ভালো লাগবে কোথায়? একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার জায়গা এখানে, এই জায়গাতে অক্সিজেনে পরিপূর্ণ। আপনারা অবশ্যই আসবেন এখানে। আপনাদের ছেলে মেয়েকে জাতীয় সংসদ দেখানো খুব জরুরি। তাদের অনেক কিছু তাদের জানা ইচ্ছা, তাদেরকে জানাবেন। এখানে দেখেন মেন ফটকে, মেন দরজায় শাপলার একটা মনোগ্রাম দেয়া আছে, দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। জুম করে দেখাচ্ছি। এই জায়গার মাঝে কিন্তু তেমন কোনো রং দেয়া নাই, এটা একদম অর্গানিক বলতে পারেন, মানে জেনুইন সিমেন্ট, যে নর্মাল যে ন্যাচারাল যে কালার, সেই কালার, আর মাঝখানে হয়তো চুনের কালার দিয়েছে। এই কারণে আসলে বলা হয় যে সিম্পল সবসময় হচ্ছে, সিম্পলকে বলা হয় হ্যান্ডসাম, সিম্পলে হচ্ছে বেস্ট, সিম্পল হচ্ছে সৌন্দর্য। বেশি গর্জিয়াস কখনো কোনো সৌন্দর্য আনে না আর কি। তো আপনাদেরকে চেষ্টা করেছি আর কি সুন্দর করে দেখানোর জন্য। তো এখন আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।